বন্যা পরবর্তী পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। তৈয়ব, বন্যার পানি কতটা নেমেছে এবং বসত বাড়িতে মানুষজন ফিরতে শুরু করেছে কিনা এবং সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনি কেমন দেখছেন? সুরভি, আপনি যেমনটা বলছিলেন, টানা 6 দিন পর মূলত আজকে দিঘিনালার বন্যার পানি পুরোপুরি নেমে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি দিঘিনালার বেতছড়ি এলাকা। তার পেছনে সবুজের মাঝে যেমন দেখছেন বন্যার যে ধ্বংসের চিহ্নই কিন্তু দেখা যাচ্ছে এই পাশে। মানুষের যে শাক সবজি ফসলি জমি সব তলিয়ে গিয়ে মাটিতে একাকার হয়ে গেছে পুরো ফসলি জমি। আমি এলাকার যারা বন্যায় আশ্রয় কেন্দ্রে ছিল তারা এখন বাড়িঘরে ফিরে গেছেন। এতদিন তাদের যুদ্ধ ছিল জীবন বাঁচানোর, এখন নতুন যুদ্ধ হচ্ছে টিকে থাকার। তারা বাড়িঘরে ফিরে গেলেও ময়লা আবর্জনায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাদের কাঁথা বালিশ এবং ঘরের আসবাবপত্র সবকিছু শেষ হয়ে গেছে। অনেকে বাড়িতে ফিরে গিয়ে রান্নাও করতে পারছেন না, সে কথাটা আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম খাগড়াছড়ি জেলা প্রশাসনের সাথে, তিনি যেটা জানিয়েছেন সরকার থেকে যে বরাদ্দ পাওয়া গেছে তা দিয়ে আপাতত তাদেরকে ত্রাণ তৎপরতা ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তারা যেন ঘুরে দাঁড়াতে পারেন সে ব্যাপারে একটা ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। আমি বিভিন্ন স্থানে গিয়ে দেখেছি রাস্তা ভেঙে চুরে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সড়ক বিভাগ সেটারও ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। সব মিলিয়ে মানুষ যেন ঘুরে দাঁড়াতে পারে সেই সহায়তাই চাচ্ছেন। আমি যে বানবাসীদের কাছে গিয়েছি তারা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খাগড়াছড়ির পরিস্থিতি। জানছিলাম বন্যা পরবর্তী পরিস্থিতির খবর।